এক্ষুনি গ্রেপ্তার করুন। রীতিমতো হাতে নাতে পাকড়াও দুই তৃণমূল নেতা। ফের গ্রেপ্তার দুই তৃণমূল নেতা। ফের দুই উইকেটের পতন, দুই বড় উইকেটের পতন। এজলাস থেকেই গ্রেপ্তারির নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের। তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে। অস্বস্তিতে কালীঘাট। রীতিমতো 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল যখন ঘর গোছাতে ব্যস্ত, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যখন 2026-এর বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিয়েছেন, ঠিক সেই মুহূর্তে ফের তৃণমূলের দুই উইকেটের পতন। হাইকোর্টে গ্রেপ্তারির নির্দেশ বিচারপতির দুই তৃণমূল নেতাকে। এমনিতেই রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতিকাণ্ড, এই কবছরে একাধিক তৃণমূলের হেভিওয়েট নেতা, মন্ত্রী, বিধায়ক তারা গ্রেপ্তার হয়েছেন। তাদের বিরুদ্ধে উঠেছে একের পর এক বিস্ফোরক সব অভিযোগ। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে একের পর এক বোমা ফাটিয়ে চলেছে সিবিআই এবং ইডি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে একের পর এক প্রভাবশালীদের নাম সামনে আসছে, যারা বেআইনিভাবে চাকরির জন্য সুপারিশ করেছিলেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনও পর্যন্ত রয়েছেন জেলে, প্রেসিডেন্সি জেলে। এখনও পর্যন্ত জামিন পাননি পার্থ চ্যাটার্জি। তার মধ্যেই বিভিন্ন মামলায় একের পর এক প্রভাবশালীদের নাম সামনে আসছে। এই নিয়ে যখন 2026-এর বিধানসভা নির্বাচনে যেবার একেবারে শাসক দল এবং বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি যখন তৃণমূলের বিরুদ্ধে এই ইস্যুটাকে নিয়ে, দুর্নীতির ইস্যু নিয়ে রীতিমতো সুর চড়িয়েছে, ফের 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা যা যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে ফের হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। এক্ষুনি গ্রেপ্তার করুন দুই তৃণমূল নেতাকে, এমনই নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের। মূলত 2021-এর বিধানসভা নির্বাচনের গণনার দিন কলকাতায় খুন হয়েছিলেন অভিজিৎ সরকার। ওই মামলায় জামিনে মুক্ত দুই অভিযুক্তকে পুনরায় গ্রেপ্তার করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। এর আগে এই মামলায় নিম্ন আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন দুই অভিযুক্ত তৃণমূল নেতা সঞ্জয় সামন্ত এবং সমীর সামন্ত। এদিন সেই নির্দেশ খারিজ করে দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। প্রস্তুত 21-এর বিধানসভা নির্বাচনের পর রাজ্যে একাধিক হিংসার ঘটনা ঘটে। ওই ভোট পরবর্তী হিংসার ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। আদালত সূত্রে খবর, গত বছরের 21শে আগস্ট জামিন পেয়েছিলেন দুই অভিযুক্ত। নিম্ন আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিজিতের পরিবার হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। এদিনের শুনানিতে মামলাকারীর পক্ষে আইনজীবী ময়ূক মুখোপাধ্যায় আদালতে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে 302-এর খুনের মামলা থাকা সত্ত্বেও নিম্ন আদালত অভিযুক্তদের জামিন মঞ্জুর করেছে। এরপরই নিম্ন আদালতের ওই নির্দেশ পত্রপাঠ খারিজ করে দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। তাতেই কিন্তু বড় ধাক্কা ফের তৃণমূলে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে যখন রীতিমতো ঘর গোছাতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে 2021-এর সেই 5 বছর আগের বিধানসভা নির্বাচন পরবর্তী, ভোট পরবর্তী হিংসার মামলায় জামিনে মুক্ত দুই তৃণমূল নেতাকে ফের গ্রেপ্তারির নির্দেশ দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ভোট পরবর্তী হিংসায় মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারির। সেই নির্দেশ কার্যকর করতে সিবিআই তদন্ত করে দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে। কিন্তু আগস্ট মাসে, 2024-এর আগস্ট মাসে নিম্ন আদালত থেকে ভোট পরবর্তী হিংসা মামলায় অভিযুক্ত দুই তৃণমূল নেতা তারা জামিনে মুক্ত হন। কিন্তু তার বিরুদ্ধে খুন হওয়া অভিজিতের পরিবার তারা হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলাতেই কিন্তু চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। যে অভিযোগটা নিম্ন আদালতের বিরুদ্ধে 302-এর খুনের ধারায় মামলা হওয়ার সত্ত্বেও কিভাবে জামিন দিল নিম্ন আদালত, এই প্রশ্নটা তুলে দিয়েছে
কলকাতা হাইকোর্টে অভিজিতের পরিবারের আইনজীবী এবং একের পর এক যুক্তি খাড়া করে ফের ওই দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তারির নির্দেশ কিন্তু আদায় করে নিলেন অভিজিতের পরিবার। আগামী দিনে কি হতে চলেছে? এই দুই তৃণমূল নেতা কি এবার ফের ডিভিশন বেঞ্চে যাবেন বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন জামিনের জন্য? কারণ সুপ্রিম কোর্ট নিশ্চিত করে দিয়েছে কোনো অভিযুক্তকে দীর্ঘদিন ধরে জামিন না দিয়ে আটকে রাখা যাবে না। হয় তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করে, তদন্ত প্রক্রিয়া শুরু করে, তাদের সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু করে বিচার পাইয়ে দিতে হবে। অভিযুক্তদের বিরুদ্ধে যে অভিযোগ তার সাপেক্ষে তদন্তে যে সমস্ত প্রমাণ হয়েছে বিচার প্রক্রিয়া শুরু করে এই মামলা নিষ্পত্তি করতে হবে, তা না হলে অভিযুক্তকে জামিন দিতে হবে। এমনই কিন্তু সিদ্ধান্ত ছিল একেবারে সুপ্রিম কোর্টের। সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করেই কিন্তু একের পর এক অভিযুক্তরা বিভিন্ন মামলার ক্ষেত্রে, দুর্নীতি মামলার পর্যন্ত গোটা দেশের অভিযুক্তরা তারা জামিন পেয়ে গেছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে জামিন পেয়েছেন মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহারা, কুন্তল ঘোষ, এমনকি গরু পাচার মামলায় জামিন পেয়েছেন হেভিওয়েট অনুব্রত মণ্ডল। দীর্ঘ প্রায় 2 বছর 4 মাস জেলে থাকার পর জামিন পেয়েছেন তিনি। তিহার জেলে ছিলেন অনুব্রত মণ্ডল। তার মধ্যেই নিম্ন আদালতের জামিনের নির্দেশ খারিজ করে দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। কলকাতা হাইকোর্টের রীতিমতো হুলস্থুল কাণ্ড। কী হতে চলেছে এরপর সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।